আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, সিলেট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আমি আশা করি অবশ্যই তোমরা ভালো আছো। মেশিন শপ প্র্যাকটিসের 15তম সেশনে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিম ওয়ার্ক। টুগেদার এভরিওয়ান অ্যাচিভস অ্যান্ড মোর। আজকের ইউনিট টাইটেলটি হচ্ছে ব্যক্তিগতভাবে দল পরিচালনার কার্যক্রম সমূহ। ইউনিটের বর্ণনা। এই ইউনিট পাঠ করলে ব্যক্তিগতভাবে দল পরিচালনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবে। আজকের এই সেশন শেষে শিক্ষার্থীর দল পরিচালনা দলের লক্ষ্য অর্জনের প্রক্রিয়া সম্পর্কেও বলতে পারবে। আজকের বিষয়টি হচ্ছে দল পরিচালনা দলের লক্ষ্য অর্জনের প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে তোমাদেরকে জানানো। দল বা টিম কোনো নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে অর্জনের উদ্দেশ্যে সবাই মিলে একত্রে কাজ করার প্রক্রিয়াকে দল বলে। টিমের এলাবোরেশনটি হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভস অ্যান্ড মোর। কোনো কাজ যদি আমরা দলগতভাবে করি সেই কাজটা অবশ্যই ভালোভাবে হবে। টিম গোলসটা কি, অর্থাৎ দলের লক্ষ্যটা কি? দলের লক্ষ্য বলতে বোঝায় এক বা একাধিক উদ্দেশ্য নিখুঁত ও পরিমাণযোগ্যভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভালো ফলাফল অর্জন করা বা ভালোভাবে সমাপ্ত করা। দলের লক্ষ্য অর্জনের প্রক্রিয়াসমূহগুলো হচ্ছে লক্ষ্যগুলির মাধ্যমে দলের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করা, লক্ষ্য অর্জনযোগ্য ও পরিমাপযোগ্য করা, প্যানেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে হবে। প্রত্যেক দলের সদস্যদের নিজস্ব লক্ষ্য স্বচ্ছ ধারণা থাকতে হবে। দলের প্রত্যেক সদস্যদের লক্ষ্যসমূহের তুলে ধরা এবং তা বাস্তবে পরিকল্পনা করা। আমাদের চিন্তা করতে হবে যে সামনে সেটা দৃশ্যমান। প্রত্যেক সদস্যদের দায়িত্বকে বারবার মূল্যায়ন করে দেখতে হবে। যদি আমরা প্রত্যেক টিম মেম্বারের যদি তাদের চিন্তা ভাবনাগুলো যদি আমরা মূল্যায়ন যদি না করি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। তো সেজন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকের আইডিয়াগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আন্তঃব্যক্তিগত দক্ষতা বা ব্যক্তিগত দক্ষতা। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু আন্তঃব্যক্তিগত দক্ষতা থাকে, সেটা প্রকাশ পায় যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়। ইন্টারপার্সোনাল স্কিলস একটি ইংরেজি শব্দ। এটাকে বিশ্লেষণ করলে তিনটে প্রতিশব্দ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে ইন্টার মানে মনের আভ্যন্তরীণ, পার্সোনাল মানে ব্যক্তিগত, স্কিলস মানে দক্ষতা। তিনটি শব্দের একত্রে সংযুক্ত করিলে দাঁড়ায় ব্যক্তিগত দক্ষতা, অর্থাৎ মানুষের আন্তর্নিহিত গুণ। তোমার ভেতরে যে গুণটা আছে সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি মানুষের ব্যক্তিগত জীবনের কোনো কার্য বা কথা বা কোনো কার্য সুষ্ঠুভাবে করিবার দক্ষতা বা গুণকে ইন্টারপার্সোনাল স্কিলস আমরা বলবো। আন্তঃব্যক্তিগত দক্ষতার সীমানা। একজন ব্যক্তির আন্তঃব্যক্তিগত দক্ষতা নিম্ন বিষয়গুলো সীমাবদ্ধ। উল্লেখিত বিষয়গুলির উপর যার যত ভালো জ্ঞান থাকবে আন্তঃব্যক্তিগত দক্ষতা তত বেশি তার সুন্দর বলে মনে হবে। ইন্টারপার্সোনাল স্কিলের বাউন্ডারি এরিয়া প্রদান করা হলো কমিউনিকেশন, একে অপরের সঙ্গে যোগাযোগ, কোশ্চেনিং, কোনো কিছু সমস্যা বা কোনো কিছু কাজ করার আগে একে অপরের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নিলে ভালো হয়। লিসেনিং শ্রবণ, ম্যানার্স বিনয়, অর্থাৎ সুন্দরভাবে শুনতে হবে এবং কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে গেলে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রবলেম সলভিং, সমস্যা সমাধান, সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা, সেলফ ম্যানেজমেন্ট, আত্মব্যবস্থাপনা, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব কর্তব্য। প্রত্যেকের স্বভাবে দায়িত্ব কর্তব্য থাকবে, এগুলো সুন্দরভাবে সেগুলো পালন করতে হবে। অনেস্টি, স্বচ্ছতা, সততা, ডিসিপ্লিন মানে নিয়মাবর্তিতা। পাংচুয়ালিটি হচ্ছে সময়নিষ্ঠ। ওয়ার্ক ইথিক হচ্ছে কার্য সম্পাদন জ্ঞান। যদি কোনো কাজ করতে চাই আর সে সম্বন্ধে যদি জ্ঞান না থাকলে তাহলে সে কাজ করতে পারবো না আমরা। পজিটিভ অ্যাটিটিউড,
হচ্ছে বস্তুনিষ্ঠতা, সেলফ ইথেমস, কার্য সম্পাদনের ব্যক্তিগত ধারণা, ফ্যাক্সিবিলিটি। ফ্যাক্সিবিলিটি হচ্ছে গিয়া কোনো কাজ করতে গেলে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। যদি মিলেমিশে না কাজ করি তাহলে কিন্তু হবে না। এজন্য আমাদের ফ্যাক্সিবিলিটি থাকতে হবে। কার্যকরী আন্তঃব্যক্তিগত দক্ষতার উন্নয়ন। কার্যকরী আন্তঃব্যক্তিগত দক্ষতার উন্নয়নের জন্য নিম্নোক্ত বিষয়গুলো অর্জন করা খুবই জরুরি। ইতিবাচক স্বভাব। ইতিবাচক স্বভাব প্রফুল্ল মনোভাব ও অমায়িক ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইহা ছাড়াও নিজ উপস্থাপনা এবং সামাজিক দক্ষতা উন্নয়নের একটি বিশেষ উপাদান। সুষ্ঠু সম্পর্ক উৎসাহ ধারণা। পরস্পরের সাথে সুষ্ঠু স্বাভাবিক ও সুসম্পর্ক স্থাপনের আগ্রহ থাকতে হবে, তাছাড়া কাজ করা যাবে না। প্রথমে নিজের পরিবর্তন। প্রথমে নিজের পরিবর্তনের চেষ্টা করতে হবে। কোনো কিছুর যদি আমরা আরেকজনের মাধ্যমে বলি যে সে করলো তাহলে হবে না। কোনো একটা অ্যাটিটিউড, কোনো একটা বিহেভ যদি কারোর ভিতরে আনা যায় তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আগে সেটা নিজের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আরেকজনকে বলতে হবে তুমি এই কাজটা করো। তাছাড়া আরেকজন শিখবে না এবং তোমাকে মানবেও না যদি তুমি দলনেতা হয়ে থাকো। তো সেজন্য প্রথমে নিজের পরিবর্তনটা একজন দলনেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কার্যকরী আন্তঃব্যক্তিগত দক্ষতার উন্নয়ন। ইহা ছাড়াও নিম্নোক্ত টিপসগুলি ইন্টারপার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সকলের সঙ্গে হাসি খুশি মুখে থাকতে হবে, যত্নবান হতে হবে, সহকর্মীদের সঙ্গে সহানুভূতিশীল হতে হবে, সক্রিয় শ্রোতা হতে হবে, যদি কেউ কথা বলে সেটা শুনতে হবে এবং নোট করতে হবে, কথা শেষ হলে সেটা বলতে হবে। একত্রে কাজ করার মনোভাব, সবাই মিলে একসঙ্গে কাজ করার মনোভাব থাকতে হবে। বিরোধ থেকে দূরে থাকা এবং বিরোধ নিষ্পত্তির মনোভাব, সহানুভূতিশীল এবং অন্যের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। ঘ্যান ঘ্যান স্বভাবের হওয়া যাবে না। ঘ্যান ঘ্যান স্বভাব বলতে বোঝানো হচ্ছে যে এককটা জিনিস নিয়ে বারবার 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 কথা বলার কোনো প্রয়োজন নেই। একজন ব্যক্তি যোগাযোগের সময় নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি সচেতন থাকবেন। প্রক্সিমিনিটি, নৈকট্য, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক প্রকাশভঙ্গি, আই কন্টাক্ট, চোখের দৃষ্টি, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের ভঙ্গি। এই বিষয়গুলো হচ্ছে যে যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি যখন আরেকজনের দিকে তাকাবা, তোমার চোখ দেখলেই যেন বুঝতে পারে যে সে কি বলতে চাচ্ছে। এই ধারণাটার অন্তর্পক্ষে একটু থাকার জন্য চেষ্টা করতে হবে। তাহলে তুমি অনেক গেইন করতে পারবা। তোমরা অনেক গেইন করতে পারবা তাহলে। কর্মক্ষেত্রে সাধারণত নিম্নে উল্লেখিত সমস্যাগুলি বিদ্যমান থাকে। যোগাযোগের সমস্যা থাকবে, আচার ব্যবহারের সমস্যা থাকবে, আন্তর্গত ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, সুপারভাইজারের অধীনস্থ কর্মীর মধ্যকার নৈতিক সমস্যা, দুর্বল কর্মক্ষমতা, বৈষম্য, হয়রানির শিকার, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক ধরনের কর্মক্ষেত্রের সমস্যা হয়ে থাকে। এগুলো এড়িয়ে এবং এগুলোকে সলভের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। আর যদি টিম ওয়ার্কে কাজ করা যায় তাহলে সকলে সবসময় চিন্তা করবো যে একে অপরের সঙ্গে পরামর্শ করে কাজ করবা। যখন পরামর্শ করে কাজ করবা তখন সমস্যা সমস্যা সমাধানে সময় কম লাগবে এবং সমস্যা হওয়ার ঝুঁকিও কম থাকবে। এজন্য টিম ওয়ার্ক, কর্মক্ষেত্রে টিম ওয়ার্কের গুরুত্ব অপরিসীম, খুবই গুরুত্ব টিম ওয়ার্কের। কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য নিম্নোক্ত ধাপগুলো আমরা অনুসরণ করব। তাহলে যে কোনো সমস্যা আমাদের সলভ করতে সময় কম লাগবে। সমস্যা শনাক্ত এবং বিশ্লেষণ করতে হবে আমাদের, ডাটা সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে, সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে হবে। যে সমস্যাটা আছে সেটা সম্ভাব্য একটা সমাধান আপাতত খুঁজে বের করতে হবে। সবচেয়ে ভালো পরিকল্পনা বের করতে হবে যে কোন কাজটা করলে সব থেকে ভালো সমাধানটা করতে পারবো এবং সবাই সেটা অ্যাকসেপ্ট করবে। পরিকল্পনা ও বাস্তবায়ন করা, আমাদের কাজটা সমস্যার সমাধান করব সেটা পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। পর্যবেক্ষণ এবং মূল্যায়ন এর সমন্বয় করা। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আমরা শিখব হচ্ছে যে টেকনিক্যাল ড্রয়িং। টেকনিক্যাল ড্রয়িংটা কি এই বিষয়ে আমরা কালকে খুব সুন্দরভাবে শিখব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং নেক্সট ক্লাসে থাকার জন্য তোমরা রেডি থাকিও। সবাইকে ধন্যবাদ।